এরপরে চলে আসি আমরা আমাদের ৩ নাম্বার গল্পে। যেমন ধরে নেওয়া হলো তোমাকে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় একটা কেস দেওয়া হয়েছে, তুমি দেখেই মোটামুটি শিওর হয়ে গেছো যে এই কেসটা হচ্ছে একটা অ্যাকুট ইসকেমিক স্ট্রোক উইথ লেফট সাইডেড হেমিপ্লেজিয়ার পেশেন্ট। তো তুমি হিস্ট্রি সুন্দর করে লিখেছো, জেনারেল এক্সামিনেশনও সুন্দর করে করেছো, নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে গিয়ে তুমি মোটর এক্সামিনেশন, সেন্সরি এক্সামিনেশন, তারপরে ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে সেই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, হায়ার সাইকিক ফাংশন এবং পেশেন্টের সেরেবেলার ফাংশন, গেইট, এভরিথিং সবকিছু হচ্ছে যে ঠিক আছে। সবকিছুই তুমি হয়তোবা দেখে ফেলছো, গেট হয়তোবা দেখা সম্ভব হয়নি কিন্তু বাকিগুলো তুমি সবগুলোই দেখে ফেলেছো। মানে নার্ভাস সিস্টেম এক্সামিনেশন ইজ অল ওকে, বাট সিভিএস এক্সামিনেশনে গিয়ে তুমি হচ্ছে যে লিখে রেখেছো দিস ইজ হচ্ছে যে নর্মাল, তখন কিন্তু বা হচ্ছে নো অ্যাবনর্মালিটি ইজ ফাউন্ড, তখন কিন্তু স্যার এখানে কিছু কোশ্চেন তোমাকে আলাদা করেই জিজ্ঞেস করবে। আচ্ছা তুমি কি এই পেশেন্টের হচ্ছে যে পালসটা দেখেছিলে, এই পালসটার হচ্ছে রিদম কিরকম বলো তো। কেন এটা হচ্ছে জিজ্ঞেস করলেন স্যার? কারণ হচ্ছে আমরা জানি সাধারণত মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টে এফ থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে সাধারণত ইরেগুলার পালস থাকে। ওকে, ইরেগুলার পালস থাকে। তো এই ইরেগুলার পালস অর্থাৎ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে কিন্তু থ্রম্বাস হয় এবং এই থ্রম্বাস এম্বোলাইজেশনের কারণে কিন্তু ব্রেনে গিয়ে স্ট্রোক হতে পারে। ওকে, সো এই পেশেন্টের পালসটা হচ্ছে এফ আছে কিনা অর্থাৎ ইরেগুলার আছে কিনা সেটা আমাকে খুব ভালো করে দেখতে হবে। এবং এই সিভিএস এক্সামিনেশনের সময় আমাকে আরো ভালোভাবে খেয়াল করতে হবে প্রিকর্ডিয়াম যখন মানে অস্কালটেট করতে যাব সেই সময় তার হচ্ছে যে মাইট্রাল স্টেনোসিসের যে মারমার সেই মিড ডায়াস্টলিক মারমার আছে কিনা, এরপরে হচ্ছে যে পেশেন্টের ফার্স্ট হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে যে লাউড আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। এবং স্পেশালি এই মানে ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমাদের ক্যারোটিড রিজিয়নে ক্যারোটিড ব্রুই আছে কিনা, ক্যারোটিড হচ্ছে যে ব্রুই আছে কিনা সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। নেকের দিকে আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যে এই নেক রিজিয়নে এখানে হচ্ছে ক্যারোটিড আর্টারিতে কোনো ব্রুই আছে কিনা। কারণ ক্যারোটিড আর্টারিতে ব্রুই থাকলে, ক্যারোটিড স্টেনোসিস থাকলে সেখান থেকেও কিন্তু হচ্ছে থ্রম্বাস এম্বোলাইজেশন হয়ে কিন্তু হচ্ছে মানে ইসকেমিক স্ট্রোক হতে পারে। তাহলে একটা ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে নর্মাল এটা বলার আগে আমাকে ভালো করে পালস এক্সামিন করতে হবে, ফার্স্ট হার্ট সাউন্ডটা ভালো করে শুনতে হবে, এমএস এর কোনো মারমার অর্থাৎ মাইট্রাল স্টেনোসিসের কোনো মারমার আছে কিনা দেখতে হবে, এবং ক্যারোটিড ব্রুই আছে কিনা এটা ভালো করে খেয়াল করতে হবে। আদারওয়াইজ যখনই আমি এই এক্সামিনেশন হচ্ছে নো অ্যাবনর্মালিটি ইজ ডিটেক্টেড অথবা নর্মাল সিভিএস এক্সামিনেশন নর্মাল লিখবো তখন স্যার কিন্তু এগুলো আলাদা করে কোশ্চেন করবে। এবং এগুলো যদি আমি না দেখে থাকি তখন কিন্তু স্যার বলবে যে তোমার এক্সামিনেশনটা প্রপারলি হয়নি। ওকে, সো এগুলো আমাদেরকে পরীক্ষার সময় খেয়াল করতে হবে। এরপরে চলে আসি আমরা আমাদের ৩ নাম্বার গল্পে। যেমন ধরে নেওয়া হলো তোমাকে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় একটা কেস দেওয়া হয়েছে, তুমি দেখেই মোটামুটি শিওর হয়ে গেছো যে এই কেসটা হচ্ছে একটা অ্যাকুট ইসকেমিক স্ট্রোক উইথ লেফট সাইডেড হেমিপ্লেজিয়ার পেশেন্ট। তো তুমি হিস্ট্রি সুন্দর করে লিখেছো, জেনারেল এক্সামিনেশনও সুন্দর করে করেছো, নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে গিয়ে তুমি মোটর এক্সামিনেশন, সেন্সরি এক্সামিনেশন, তারপরে ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে সেই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, হায়ার সাইকিক ফাংশন এবং পেশেন্টের সেরেবেলার ফাংশন, গেইট, এভরিথিং সবকিছু হচ্ছে যে ঠিক আছে। সবকিছুই তুমি হয়তোবা দেখে ফেলছো, গেট হয়তোবা দেখা সম্ভব হয়নি কিন্তু বাকিগুলো তুমি সবগুলোই দেখে ফেলেছো। মানে নার্ভাস সিস্টেম এক্সামিনেশন ইজ অল ওকে, বাট সিভিএস এক্সামিনেশনে গিয়ে তুমি হচ্ছে যে লিখে রেখেছো দিস ইজ হচ্ছে যে নর্মাল, তখন কিন্তু বা হচ্ছে নো অ্যাবনর্মালিটি ইজ ফাউন্ড, তখন কিন্তু স্যার এখানে কিছু কোশ্চেন তোমাকে আলাদা করেই জিজ্ঞেস করবে। আচ্ছা তুমি কি এই পেশেন্টের হচ্ছে যে পালসটা দেখেছিলে, এই পালসটার হচ্ছে রিদম কিরকম বলো তো। কেন এটা হচ্ছে জিজ্ঞেস করলেন স্যার? কারণ হচ্ছে আমরা জানি সাধারণত মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টে এফ থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে সাধারণত ইরেগুলার পালস থাকে। ওকে, ইরেগুলার পালস থাকে। তো এই ইরেগুলার পালস অর্থাৎ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে কিন্তু থ্রম্বাস হয় এবং এই থ্রম্বাস এম্বোলাইজেশনের কারণে কিন্তু ব্রেনে গিয়ে স্ট্রোক হতে পারে।
ওকে, সো এই পেশেন্টের পালসটা হচ্ছে এফ আছে কিনা, অর্থাৎ ইরেগুলার আছে কিনা, সেটা আমাকে খুব ভালো করে দেখতে হবে। এবং এই সিভিএস এক্সামিনেশনের সময় আমাকে আরো ভালোভাবে খেয়াল করতে হবে, প্রিকর্ডিয়াম যখন মানে অস্কালটেট করতে যাব, সেই সময় তার হচ্ছে যে মাইট্রাল স্টেনোসিসের যে মারমার, সেই মিড ডায়াস্টলিক মারমার আছে কিনা, এরপরে হচ্ছে যে পেশেন্টের ফার্স্ট হার্ট সাউন্ড যেটা, সেটা হচ্ছে যে লাউড আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। এবং স্পেশালি এই মানে ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমাদের ক্যারোটিড রিজিয়নে ক্যারোটিড ব্রুই আছে কিনা, ক্যারোটিড হচ্ছে যে ব্রুই আছে কিনা, সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। নেকের দিকে আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যে এই নেক রিজিয়নে এখানে হচ্ছে ক্যারোটিড আর্টারিতে কোনো ব্রুই আছে কিনা। কারণ ক্যারোটিড আর্টারিতে ব্রুই থাকলে, ক্যারোটিড স্টেনোসিস থাকলে, সেখান থেকেও কিন্তু হচ্ছে যে থ্রম্বাস এম্বোলাইজেশন হয়ে কিন্তু হচ্ছে মানে ইসকেমিক স্ট্রোক হতে পারে। তাহলে একটা ইসকেমিক স্ট্রোকের পেশেন্টের আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে নর্মাল এটা বলার আগে আমাকে ভালো করে পালস এক্সামিন করতে হবে, ফার্স্ট হার্ট সাউন্ডটা ভালো করে শুনতে হবে, এমএস এর কোনো মারমার অর্থাৎ মাইট্রাল স্টেনোসিসের কোনো মারমার আছে কিনা দেখতে হবে, এবং ক্যারোটিড ব্রুই আছে কিনা এটা ভালো করে খেয়াল করতে হবে। আদারওয়াইজ যখনই আমি এই এক্সামিনেশন হচ্ছে নো অ্যাবনর্মালিটি ইজ ডিটেক্টেড অথবা নর্মাল সিভিএস এক্সামিনেশন নর্মাল লিখবো, তখন স্যার কিন্তু এগুলো আলাদা করে কোশ্চেন করবে। এবং এগুলো যদি আমি না দেখে থাকি তখন কিন্তু স্যার বলবে যে তোমার এক্সামিনেশনটা প্রপারলি হয়নি। ওকে, সো এগুলো আমাদেরকে পরীক্ষার সময় খেয়াল করতে হবে।